নমস্কার, আমি কৌশিক আচার্য। আজ বলবো কোন রুদ্রাক্ষ আপনার জীবনে কোন গ্রহের খারাপ ফল থেকে বাঁচাবে, মানে গ্রহ অনুযায়ী কোন রুদ্রাক্ষ পড়লে আপনার জন্য ভালো হবে। পরিষ্কার কথা, গ্রহ অনুযায়ী কোন রুদ্রাক্ষ পড়লে আমাদের জীবনে ভালো হবে। দেখুন, রুদ্রাক্ষ এমন একটা ফল, যে ফল যার মধ্যে এমন একটা কিছু পাওয়ার আছে, যে পাওয়ারটা আমাদের জীবনে আমাদের প্রবলেমগুলোকে, গ্রহগত সমস্যাগুলোকে, জীবনে অশুভ শক্তিগুলোকে, খারাপ প্রবলেমগুলোকে কিন্তু, খারাপ সমস্যাগুলো কিন্তু দূরে সরিয়ে দেয়। রুদ্রাক্ষের পাওয়ার কিন্তু আমরা বর্তমান যুগে, সায়েন্সের যুগে দাঁড়িয়েও সায়েন্সও আজকে মানতে বাধ্য হয়েছে যে না, রুদ্রাক্ষের পাওয়ার যেটা আমাদের জীবনে কাজ দেয়, যার জন্য সায়েন্টিফিকভাবে রুদ্রাক্ষ অরিজিনাল কিনা তার ল্যাবে টেস্ট করে, সেই টেস্ট করা রুদ্রাক্ষ অর্থাৎ সায়েন্টিফিকভাবে টেস্ট করা সার্টিফিকেট যুক্ত রুদ্রাক্ষ যদি আপনি পড়তে পারেন, তো আপনার জীবনে ভালো ফল আসবে, সায়েন্স বলছে। অর্থাৎ সায়েন্স মানতে বাধ্য হচ্ছে যে আপনাকে খারাপ ফলগুলোকে সরিয়ে দিয়ে আপনার জীবনে ভালো ফলটাকে আগমন ঘটাতে পারে রুদ্রাক্ষ। আপনি যেমন তেমন, অনেক মানুষ রয়েছে রুদ্রাক্ষ পরে, কিন্তু আপনি কি জানেন যে আদৌ কোন রুদ্রাক্ষ আপনার জন্য ভালো হবে? কোন রুদ্রাক্ষ আপনার জন্য ভালো ফল আনতে পারে? আপনার শনি খারাপ, আপনার রবি গ্রহ খারাপ, আপনার রবি প্রবলেম করে দিচ্ছে, শুক্র প্রবলেম করছে, আপনার বিবাহের জায়গা, লাক্সারি লাইফে প্রবলেম হচ্ছে, সেই জায়গায় কোন শুক্রের জন্য কোন রুদ্রাক্ষ পড়লে আপনার জন্য ভালো হবে? হ্যাঁ, আমি কৌশিক আচার্য আজ বলবো কোন গ্রহের জন্য কোন রুদ্রাক্ষ পড়লে সেই গ্রহের থেকে ভালো ফল পাবেন। আমার এরকম সুন্দর শাস্ত্র সম্বন্ধীয় টিপস জানতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে। যখন প্রোগ্রাম শুরু করি, ফার্স্ট শুরুতেই বলবো, আপনি রবির জন্য আপনি একমুখী রুদ্রাক্ষ পড়তে হবে। রবি গ্রহের জন্য। চন্দ্রের জন্য দুমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। আপনার মঙ্গল গ্রহের জন্য তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। বুধের জন্য আপনাকে চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। আপনি বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি গ্রহের জন্য পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। শুক্র গ্রহকে নিজের কন্ট্রোল বা ঠিক করার জন্য আপনাকে ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। শনি গ্রহের জন্য আপনার সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। এবার শনি গেল, শনির পরে আসবে হচ্ছে রাহুর জন্য আপনাকে আটমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে, এবং আপনার কেতুর জন্য নমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। এটা গেল এই। এবং যদি আপনি এরপরে যদি বলেন যে আর্থিকের জন্য, আপনারা জানেন যে আমার প্রোগ্রাম মানেই অর্থের তো টিপস থাকবেই, অর্থের জন্য কোন রুদ্রাক্ষ পড়লে আপনার জন্য ভালো হবে, বা অর্থের জন্য কতমুখী রুদ্রাক্ষ পড়লে ভালো হবে। আজ বললাম কোন গ্রহের জন্য কতমুখী রুদ্রাক্ষ পড়লে ভালো হবে। আজকে বলবো অর্থের জন্য কতমুখী, 14মুখী রুদ্রাক্ষ যদি আপনি পড়তে পারেন, আপনার আর্থিক দিক থেকে ভালো ফল আসবে, আর্থিক দিক থেকে কিন্তু উন্নতি হবে। আপনি বিশেষভাবে যদি আর্থিক দিক থেকে আরো বেশি উন্নতি করতে চান, 14 যেমন পড়বেন। যদি আপনি যারা 14টা একটু কস্টলি, যারা একটু কম রেঞ্জের চাইছেন, তারা কিন্তু আপনারা 12মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এরকম সুন্দর টোটকা পেতে গেলে কিন্তু আবারও বলি, যারা নতুন প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের জন্য আবার আসবো নতুন দিন, নতুন বিষয় নিয়ে। জয় মা।